শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই দেখো সকালবেলা চলে এসেছি আমাদের গাছপালা দেখাতে। আমাদের গাছে দেখো দুটো গোলাপ ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। কি বলো তো বন্ধুরা, এই গোলাপ গাছটা অনেক বড় ছিল, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। আমার শাশুড়ি মার ঘরে ঢুকে যাচ্ছিল জ্বালানা দিয়ে। তারপরে দেখো এই ঘরে চলে এসেছি, বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে। তারপরে যে চা করতে গেলাম। আর কি বলো তো, বাসন মাজা আমাদের ছোটো বউ বাসন মেজে নিয়েছে, মাও অন্যান্য কাজকর্ম করেছে, আর আমি ঘরটা ঝাড় দিয়ে বিছানাপত্র সব গুটিয়ে নিয়েছি। তারপর এই যাচ্ছি এখন চা করতে, মা আর আমি চা খাবো। আর আমাদের ছোটো বউ চা খায় না, আমি আর মাই চা খাবো। আর কি বলো তো বন্ধুরা, 2 কাপ চা তো, মানে আমি কাপ মেপেই জল দিই, তাহলে চাটা ঠিকঠাক হয়, না হলে আমার পরিমাণটা বেশি হয়ে যায়। বেশি হলে কে খাবে বলো, খাওয়ার লোক নেই, মা আর আমি চা খাই। এই যে চা বসিয়ে দিয়েছি। তো ক্যামেরার সামনে এখনও আসতে পারিনি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এই ক্যামেরার পেছনে বকবক করছি, কি করব বলো, ক্যামেরাটা ঠিকঠাক ধরে দেওয়ার লোক নেই। আর এই যে দেখো আমার শাশুড়ি মা ঘি তৈরি করছে। আমাদের বাড়ির ঘি যদি তোমাদের কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম খাঁটি ঘি মা তৈরি করছে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়ির ঘি কিন্তু আমরা কেউ খাই না, ঘি খেতে পারি না, আমরা কেউ ঘি খাই না। তো দেখো মা ঘি তৈরি করছে। আর এই যে চা করে নিয়ে এসি মা, আর এখন আমি চা খাবো। আর মা আজকে আমার সঙ্গে একসঙ্গে বসে চা খেতে পারিনি, কারণ মা ওইদিকে ঘি বসিয়েছে, ঘিটা তৈরি করছে। ঘিটা রেখে ঘরে আসতে পারছিল না, মা রান্নাঘরে বসে চাটা খেয়ে নিয়েছে, আর আমি একা একা বসে খেয়েছি চা। কি করব বলো। আর এই যে মা ঘি তৈরি করার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো ঘিটা তৈরি করার পর এইরকমই থাকে ঘিটা, পরে জমে একদম মানে ঘিয়ের কালারটা চলে আসে। আর এখন থেকে মনে হচ্ছে পুরো তেল, দেখো সর্ষের তেলের মতো কালারটা লাগছে। তো এরকমই হয় প্রথমে, পরে জমে যায়। তারপরে চাটা খাওয়ার পরে আমি চলে গেছি রান্নাঘরে রান্না করতে। আমার ছেলের এক্সাম চলছে, তো এর জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত, আরেকদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, রান্না করব। আর আজকে বাজার থেকে কোনো মাছ আনেনি তোমাদের দাদাভাই, ফ্রিজে চুনো মাছ ছিল, সেটাই বের করে রান্না করব, এর জন্য কোনো মাছ আজকে আনেনি। তো ডালটা দেখো ছোট কড়াইতে সিদ্ধ করে তারপর বড় কড়াইতে বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো আজকে কি কি রান্না করি। আজকে সারাদিনটা এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না বান্না দিয়ে। তো দেখো এই যে ডাল বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। ডালে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর ডালটা কি বলো তো বন্ধুরা, আজকে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। তো চলো দেখতে থাকো। এখনও দেখো আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, কি করব বলো, নিজে একা একা ক্যামেরা ধরে রান্না বান্না করছি। এখন এর জন্য ক্যামেরার সামনে আসতে পারিনি, কি আর করার, তোমাদের ওই ক্যামেরার পেছন থেকেই সব কিছু দেখাচ্ছি। কি বলো তো বন্ধুরা, আজকে এক জায়গায় গেছিলাম আমি আর ছোট বউ, খুব ঝামেলা ছিল, তাই রান্না বান্না বেশি করতে পারিনি। ডাল করেছি, আর চুনো মাছ করেছি, আর দুধ পটল করেছি, আর মায়ের জন্য সবজি করেছি, আবার বেগুন ভাজা করেছি। বেশি কিছু না, আবার দেখো 4-5 পদ হয়ে গেছে রান্না বান্না। আর এখন রান্না করছি, দেখো এটা হচ্ছে দুধ পটল, নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। আর দেখো ডালটা ফোড়ন দিতে গিয়ে আমার ওভেনের অবস্থাটা খারাপ হয়ে গেছে, ডাল অর্ধেকটা কতটা পড়ে গেছিলো হাত থেকে ছিটকে। কি করব বলো, তা রান্না বান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি পটলটা আগেই ভেজে নিয়েছিলাম। দুধ পটল করার জন্য এইভাবেই রান্না করলে খুব ভালো লাগে খেতে, তোমরা একদিন রান্না করে দেখবে। আর মাংস রান্না করতে যা যা মশলা দিয়ে আমি সব কিছু দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে দুধটা দিয়ে দেব। আর পটলটা আগেই ভেজে নিয়েছি বললাম। তো চলো দেখতে থাকো কীভাবে কি রান্না করি। আজকে তোমাদের সঙ্গে রান্না বান্নাটাই শেয়ার করলাম, কি করব বলো। আমি যেহেতু ডেইলি ব্লগ করি, তো ডেইলি আমি যা যা করি বাড়িতে সবটাই শেয়ার করি, যখন যেটা ইচ্ছা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপরে দুধটা দিয়ে দেব, তারপরে পটলগুলো দেব। আর কি বলো তো বন্ধুরা, আমি খুব একটা ভালো করে গুছিয়ে কথাও বলতে পারি না, গুছিয়ে ভিডিও করতে পারি না। তো যাই হোক,
আমি যেমন পারি তেমনই করি, তোমরা কেউ কিছু মনে করো না। আর ছোটো বোন দিদি মনে করে অবশ্যই ক্ষমা করে দেবে, বা আমার ভুল হলে তোমরা আমাকে শিখিয়ে দেবে অবশ্যই, যে এইভাবে না এটা করো, কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এই দেখো এখন নারকেলের দুধটা দিয়ে আমি পটলটা পুরো রান্না করেছি, আমি জল দিইনি। তো তোমরা এইভাবে রান্না করে দেখো, খেয়ে ভালো লাগবে খেতে। চলো দেখতে থাকো রান্নাটা। তো দেখো মশলাটা কষানোর পর আমি নারকেলের দুধটা দিয়েছি, তারপরে পটলগুলো আগেই ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন একটু ফুটতে থাকুক, তারপরে হয়ে গেলে নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কটা। কি বলো তো বন্ধুরা, এই রান্নাটা বেশি ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি মানে হালকা ঝাল দিলে ঠিক আছে, ভালো লাগে খেতে। তারপরে দেখো দুপুরে রান্না বান্না করে খাওয়ার পরে আমরা মালা গাঁথতে চলে এসে, আমরা সবাই মিলেই মালা গাঁথি। আমার এক ভাসুর ফুলের ব্যবসা করে, তো ওই ভাসুর ফুল দিয়ে যায় বাড়িতে। আমরা কি করব, বসে থেকে বিকেলবেলা মালা গাঁথি। দেখো আজকে সেই মালা গাঁথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মালা গাঁথছিলাম আর আমরা দুই বউ গল্প করছিলাম, শাশুড়ি মাও ছিল। তো বিকেলবেলা বসে থাকি, তাই মালা গাঁথি আর কি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করব না, অনেক বকবক করে ফেলেছি সারাদিন। আর সারাদিনটা আজকে বকবক করে কাটালাম তোমাদের সঙ্গে। তোমরা কেউ কিছু মনে করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও, যাতে আরও নতুন নতুন নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আজকের মতো এই পর্যন্তই।